মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে সহমর্মিতা জানিয়েছেন বিএনপি নেতারা। মর্মান্তিক এই ঘটনাকে পুঁজি করে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তারা। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সাথে সহমর্মিতা জানিয়েছেন বিএনপির নেতারা। তৃতীয় শ্রেণী পড়ুয়া শহীদ নুসরাত জাহান আনিকার বাড়িতে তার পরিবারের সাথে সহমর্মিতা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়িত্বটুকু তার উপর যেন বর্তায়। হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে হারিয়ে আসা যায়। এদিকে রাজধানীর নয়ানগর তুরাক এলাকায় জুম্মার নামাজ শেষে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় নিহত শহীদ সারি আক্তারের পরিবারের সাথে সহমর্মিতা জানাতে তার বাড়িতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইলস্টোনের দুঃখজনক ঘটনাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। গত কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। অ্যাক্সিডেন্ট এই দেশে অনেক হয়েছে, গার্মেন্টসে পুড়ে মারা গেছে, অনেকে হয়েছে। এটা বিমান দুর্ঘটনা অনেক ঘটেছে, কিন্তু এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই। এবং তারপরে দেখলাম যে পতিত শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে। তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে। এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। জাতীয় যে কোনো বিপর্যয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার দুপুরে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত শহীদ সাদ আলাউদ্দিনের পরিবারের সাথে সহমর্মিতা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এটা একটা জাতীয় দুর্যোগ হিসেবে চিন্তা করে বিএনপি সবার পাশে দাঁড়িয়েছে। আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এই ব্যাপারে সবাই যাতে আরও সতর্কতা অবলম্বন করে এবং সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। মাইলস্টোন ট্র্যাজেডিতে একই পরিবারে নিহত দুই ভাই বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও দুর্ঘটনায় হতাহতের পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। পরিবার, তার বাবা মা সবাই আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক সইবার জন্য। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।